বাঙালি প্রীতি থাকলে এত অবাঙালি সাংসদ কেন তৃণমূলে? প্রশ্ন সুকান্ত মজুমদারের, আর পাল্টা কটাক্ষ কুণালের। এতই বাঙালি প্রীতি হতো তাহলে একজন বাঙালির পেটে লাথি মেরে উনি কীর্তি আজাদকে সাংসদ করতেন না, ইউসুফ পাঠানকে এমপি করতেন না, শত্রুঘ্ন সিনহার মতো অবাঙালিকে বাঙালির পেটে লাথি মেরে মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা করতেন না, সাকেত গোখলের মতো একজন মারাঠিকে স্থান দিয়ে মুখ্যমন্ত্রী বাঙালি এমপিদের সংখ্যা কমানোর মতো গর্হিত অপরাধ করেছেন। তো সেই জন্য এটাকে নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করছে। কোনো টেকনিক্যাল কারণে করে চিঠি এসেছে নাকি এসেছে, ইলেকশন কমিশনের যে সমস্ত নতুন যে পদক্ষেপগুলো ভোটার লিস্টকে কালিমা মুক্ত করবে, ভারতীয় নাগরিকদেরই শুধু ভোটাধিকার থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট নীতি সেটা হচ্ছে বাংলাদেশি মুসলিমদের পশ্চিমবঙ্গে ভোটাধিকার দিতে হবে। সুকান্ত মজুমদারের তার কেটেছে, তার কারণ ওকে দিল্লি তাড়িয়ে দিয়েছে ব্যর্থ বলে। সারা ভারতবর্ষের জনগণের প্রতিনিধিত্ব করেন তৃণমূল কংগ্রেস। তাই যদি হয়, বারাণসী থেকে প্রধানমন্ত্রী এসে লোকসভায় গেলেন, তাহলে উত্তরপ্রদেশের লোককে সুযোগ না দিয়ে উত্তরপ্রদেশের বুকে গুজরাটের লোককে সুযোগ দেওয়া হলো কেন? দিল্লিতে যারা সক্রিয়ভাবে পলিটিক্স করবেন, বিভিন্ন পেশার বিভিন্ন শাখার মানুষ আসবে, দলটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। যে ব্যক্তি 50 বছরের বেশি সময় ধরে যারা বাংলায় আছে, যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, আসাম থেকে নোটিশ দিয়ে তাদের তাড়িয়ে দিলেই এটা হতে পারে না কখনো। পরিজনদের দেশে ফেরাতে হাইকোর্টে পরিবার। বীরভূমের 6 বাসিন্দাকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে, আর বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা। দিল্লি পুলিশ যাদের বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে তাদেরকে আমরা বাংলাদেশ থেকে আনার জন্য এই মামলাটা করলাম। পাইকরেরই বাসিন্দা, ওরা দিল্লিতে কাজের সূত্রে বাইরে থাকে এবং সেখানে কাজ করে 26 রোহিণীতে আর কি। তো ওখান থেকে দিল্লি পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায় এবং তারা তাদের যথেষ্ট ডকুমেন্টস দেখায়, তাদের বাড়ির পাইকরের যেই জমির দলিল, যা বাড়ির দলিল, তারপর আধার কার্ড, সমস্ত কিছুই দেখায়, কিন্তু তারপরেও পুলিশ তাদের রেহাই দেয়নি। ও তারপর ওখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের ছোট থেকে আমরা দেখছি আমাদের এখানে আছে 6 জনকে, আমাদেরকে ফেরত চাইছে, বাংলাদেশে ফেরত চাইছে। ওটা আমার বোন হয়, আমরা চাইছি ফেরত চলে আসে। ভারতে পাক গোয়েন্দাদের জাল, এনজিওর আড়ালে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ। মেমারিতে অ্যাক্টিভেট সিম ব্যবহার পাকিস্তানে। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানে বসেই এনজিওর হাতে ভারতের মোবাইল নাম্বার। পাকিস্তানে তথ্য পাচারে ভারতের সিম কার্ড ব্যবহার। ভারতে পাক গোয়েন্দাদের জাল, এনজিওর আড়ালে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ। মেমারিতে অ্যাক্টিভেট সিম ব্যবহার পাকিস্তানে। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানে বসেই এনজিওর হাতে ভারতের মোবাইল নাম্বার। মেমারি থেকে পুলিশের জালে 2 গ্রেপ্তার মুকেশ রাজক, রাকেশ কুমার গুপ্তা। রাকেশ গুপ্তাকে বর্ধমান থানার পাশে একটি নার্সিং হোম থেকে গ্রেপ্তার করে এসটিএফ, আর সেই নার্সিং হোমের ছবি নিউজ 18 বাংলার হাতে। নাম হচ্ছে রাকেশ গুপ্তা, ঠিক আছে। উনি ভর্তি হয়েছিলেন আমাদের কাছে 30 তারিখে, ঠিক আছে। তো সম্ভবত মেমারি একটা অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে ভর্তি হয়েছিল। পেটে ব্যথা নিয়ে ভর্তি হয় 30 তারিখে শিশু মঙ্গলে, বেলা হয় 12-1টার মতো। 3 তারিখে আমাদের কাছে আছে এসটিএফ সেল, ওদের অফিসাররা সব আছে, আমার কাছে আছে প্রথম, যে এই নামে কোনো পেশেন্ট ভর্তি আছে। হ্যাঁ আছে, যে ওনার নামে আমাদের অ্যালিগেশন আছে। এসটিএফের সঙ্গে ওরা মিট করলো। মিট করার পর ওরা বললো যে এনাকে ছাড়বেন না। শুনছি নাকি কোনো রকম ইন্টারনাল মোবাইলের সাথে অন্য কোনো মেয়ে বা এইসব টাকা পয়সা এইসব ব্যাপারে উনি লেনদেন করতেন। আর মুকেশ রাজককে মেমারির একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসটিএফ এর কাছে তথ্য, ভারতের সিম কার্ড কিনে সেই নাম্বার শেয়ার করা হতো পাকিস্তানে, আর ভারতের মোবাইল নাম্বারে পাকিস্তানে খোলা হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।